আমাদের রাত 12:30 বেজে গেছিলো ব্যাঙ্গালোরে বোনের জায়গায় পৌঁছাতে। গোটা ব্যাঙ্গালোর এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, শুধু চারিদিকে গাছপালা ভর্তি আর সুন্দর ডেভেলপ শহর। আমার মনে হচ্ছে কোনো বাইরের জায়গায় চলে এসেছি বিদেশে, মানে এত আমার ভালো লেগেছে। তো আমার বোনের কোলে গিয়ে দেখো সানায়া অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি শুরু করে দিয়েছে, চুলের মুঠি ধরে শুরু করে দিয়েছে। আমি প্রত্যেক দিনের অল্প অল্প করে ক্লিপস দেখাবো। আমার এখানেও অল্প দাঁড়াতো, হ্যাঁ 6 মাস থেকে 6.5 মাস থেকে অল্প অল্প করে দাঁড়াতো। আর বোনের ওখানে গিয়ে একটু ভালো করে দাঁড়ানোটা একটু আরেকটু ডেভেলপ করেছে। তখন ওর বয়স 7 মাস। আমি এখন ভিডিও দিচ্ছি, এখন ওর 8 মাস হয়ে গেছে, ভিডিও দিতে দেরি হয়েছে। এখন আরও ভালো দাঁড়াতে পারে, বাট তখন নতুন তো, তখন আরেকটু সাপোর্টও দরকার হচ্ছিল। তো এবার ওর খাওয়ানো তোমরা দেখো। মিমি ওকে শেখাচ্ছে কেমনভাবে গাল নাড়াতে হয়, কেমন করে হাঁ করতে হয়। মিমিকে দেখে হাঁ করলো, মিমিকে দেখে গাল নাড়াবে, নাড়াচ্ছে। এইভাবে আমি অনেক কিছু সাধ্য সাধনা করে ওকে খাওয়ানোর নতুন নতুন ট্যাকটিস আমাদের বের করতে হতো। কারণ আমার মার সব আগের যে মেহনতগুলো ও আর ভাল লাগতো না ওইগুলো, মানে ওকে ঢাক করতে হলে অনেক কিছু ভোলাতে হতো, অনেক কিছু খেলনা দিয়ে, ওগুলোতে ভুলতো না। তো এইভাবে খাওয়াচ্ছি আপাতত। তো পরের দিন মাম্মার আছে একটা অডিশন। কোথায় অডিশন তোমরা দেখতে পাবে, সেটা হলো একটা এজেন্সি আছে, বা ওখানে অনেকগুলো এজেন্সি থাকে ব্যাঙ্গালোরে, যেখানে বাচ্চাদেরকে নেওয়া হয় বিভিন্ন জায়গায় শ্যুটের জন্য। বিভিন্ন জায়গা মানে বিভিন্ন কাপড়ের ব্র্যান্ডসের শ্যুটের জন্য। তো এইটা হলো কাস্টিউ নামক একটা ব্র্যান্ড, বাট আমরা ওখানে থাকবো না যেহেতু, না হলে আমরা করতে পারতাম। আমাদের যখনই ডাকবে যেতে হবে, আমরা যেতে পারবো না এত বাচ্চা নিয়ে। যাই হোক, ওখানে থাকলে সুবিধা হতো। তো ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে কেউ কিছু খেতেই চাইছে না, মানে বাইরে বেরোলে না কিছু খেতে চায় না। এনিওয়েজ ওখানে দুষ্টুমি করছে দেখো তোমরা। আর রাস্তায় যেতে যেতে নিয়ে পড়েছে দেখো মিস মডেল, ছোট্ট মডেল। আমি কত আশা করেছিলাম যে আমার মেয়েটাকে ছোট্ট মডেল করাবো ওখানে, বাট 2 মাসের মধ্যে যদি শ্যুট হতো আমি করতাম, বাট শ্যুটটা হলো না 2 মাসের মধ্যে। পরে শ্যুট আছে, তো আর করলাম না। তো বাড়ি এসে বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে। তো কিন্তু আমি ওকে নিয়ে জবরদস্তি ভিডিও করছি, দেখতে পাচ্ছ রেগে যাচ্ছে, হাসছে, কী করবে বুঝতে পারছে না। তো এবার ঘুমানোর টাইম। পরের দিন ব্যাঙ্গালোর পার্ট 3-তে আমি আরও কিছু ভিডিওস দেবো, তার জন্য ওয়েট করো। এখন এই পর্যন্ত।